রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পে ৩৩ পর্ব। দেবী ডাকিল, নিশি। নিশি ছাদের উপর আসিল। দেবী জিজ্ঞাসা করিল, কার ভেরি ওই? নিশি বলিল, যেন দাড়ি বাবাজির বলিয়া বোধ হয়। দেবী কহিল, রঙ্গরাজের? নিশি বলিল, সেই রকম। দেবী কহিল, সে কি, আমি রঙ্গরাজকে প্রাতেই দেবীগড় পাঠাইয়াছি। নিশি বলিল, বোধ হয় পথ হইতে ফিরিয়া আসিয়াছেন। দেবী বলিল, রঙ্গরাজকে ডাকো। ব্রজেশ্বর বলিল, ভেরির আওয়াজ অনেক দূর হইতে হইয়াছে, এখান হইতে ডাকিলে ডাক শুনিতে পাইবে না। আমি নামিয়া গিয়া ভেরিওয়ালাকে খুঁজিয়া আনিতেছি। দেবী বলিল, কিছু করিতে হইবে না, তুমি একটু নিচে গিয়া নিশির কৌশল দেখো। নিশি ও ব্রজ নিচে আসিল। নিশি নিচে গিয়া এক বাঁশি বাহির করিল। নিশি গীত বাদ্যে বড় পটু, সে শিক্ষাটা রাজবাড়িতে হইয়াছিল। নিশি দেবীর বাণীর উস্তাদ। নিশি বাঁশিতে ফু দিয়া মল্লারে তান মারিল। অনতিবিলম্বে রঙ্গরাজ বজরায় আসিয়া উঠিয়া দেবীকে আশীর্বাদ করিল। এই সময় ব্রজেশ্বর নিশিকে বলিল, তুমি ছাদে যাও, তোমার কাছে বোধ হয় কেউ কিছু লুকাইবে না। কি কথা হয় শুনিয়া আসিয়া আমাকে সব বলিও। নিশি স্বীকৃত হইয়া কামরার বাহির হইল। বাহির হইয়া আবার ফিরিয়া আসিয়া ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু বাইরে আসিয়া দেখুন। ব্রজেশ্বর মুখ বাড়াইয়া দেখিল। দেখিতে পাইল, জঙ্গলের ভিতর হইতে অগণিত মনুষ্য বাহির হইতেছে। নিশিকে জিজ্ঞাসা করিল, উহারা কারা, সিপাহী? নিশি বলিল, বোধহয় উহারা বরকন্দাজ, রঙ্গরাজ আনিয়া থাকিবে। দেবীও সেই মনুষ্য শ্রেণী দেখিতেছিল। এমন সময় রঙ্গরাজ আসিয়া আশীর্বাদ করিল। দেবী জিজ্ঞাসা করিল, তুমি এখানে কেন রঙ্গরাজ? রঙ্গরাজ প্রথমে কোনো উত্তর করিল না। দেবী পুনরূপী বলিল, আমি সকালে তোমাকে দেবীগড় পাঠাইয়াছিলাম, সেখানে যাও নাই কেন? আমার কথা অমান্য করিয়াছ কেন? রঙ্গরাজ বলিল, আমি দেবীগড় যাইতেছিলাম, পথে ঠাকুরজির সঙ্গে সাক্ষাৎ হইল। দেবী জিজ্ঞাসা করিল, ভবানী ঠাকুর? রঙ্গরাজ উত্তর করিল, তার কাছে শুনিলাম কোম্পানির সিপাহী আপনাকে ধরিতে আসিতেছি, তাই আমরা দুইজনে বরকন্দা সংগ্রহ করিয়া লইয়া আসিয়াছি। বরকন্দা জঙ্গলে লুকাইয়া রাখিয়া আমি তীরে বসিয়াছিলাম। ছিপ আসিতেছে দেখিয়া আমি ভেরি বাজাইয়া সংকেত করিয়াছি। দেবী পুনরূপী জিজ্ঞাসা করিল, এ জঙ্গলে সিপাহী আছে? রঙ্গরাজ বলিল, তাহাদের আমরা ঘিরিয়া ফেলিয়াছি। দেবী কহিল, ঠাকুরজি কোথায়? রঙ্গরাজ বলিল, ওই বরকন্দাজ লইয়া বাহির হইতেছে। দেবী আবার জিজ্ঞাসা করিল, তোমরা কত বরকন্দাজ আনিয়াছ? রঙ্গরাজ উত্তর করিল, প্রায় 1000 হইবে। দেবী কহিল, সিপাহী কত? রঙ্গরাজ বলিল, শুনিয়াছি 500। দেবী পুনরায় কহিল, এই 1500 লোকের লড়াই হইলে মরিবে কত? রঙ্গরাজ পুনরায় উত্তর করিল, তা 200-400 মরিলেও মরিতে পারে। দেবী কহিল, ঠাকুরজিকে গিয়া বলো, তুমিও শোনো যে তোমাদের এই আচরণে আমি আজ মর্মান্তিক মনোপীড়া পাইলাম। রঙ্গরাজ কহিল, কেন মা? দেবী বলিল, একটা মেয়ে মানুষের প্রাণীর জন্য এত লোক তোমরা মরিবার বাসনা করিয়াছ, তোমাদের কিছু ধর্মজ্ঞান নাই? আমার পরমায়ু শেষ হইয়া থাকে, আমি একা মরিব, আমার জন্য 400 লোক কেন মরিবে? আমায় কি তোমরা এমন অপদার্থ ভাবিয়াছ যে আমি এত লোকের প্রাণ নষ্ট করিয়া আমার প্রাণ বাঁচাইব? রঙ্গরাজ বলিল, আপনি বাঁচিলে অনেক লোকের প্রাণ রক্ষা হইবে। দেবী রাগে ঘৃণায় অধীর হইয়া বলিল, ছি! এই ধিক্কারে রঙ্গরাজ অধবধন হইল। মনে করিল,
পৃথিবী দিদা হোক, আমি প্রবেশ করি। দেবী তখন বিস্ফারিত নয়নে ঘৃণাস্ফুরিত কম্পিতাধারে বলিতে লাগিল, শোনো রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়া বলো এই মুহূর্তে বরকন্দার সকল ফিরাইয়া লইয়া যাউন। তিলার্ধ বিলম্ব হইলে আমি এই জলে ঝাঁপ দিয়া মরিব, তোমরা কেহ রাখিতে পারিবে না। রঙ্গরাজ এতটুকু হইয়া গেল, বলিল, আমি চলিলাম, ঠাকুরজিকে এই সকল কথা জানাইব, তিনি যাহা ভালো বুঝিবেন তাহা করিবেন, আমি উভয়েরই আজ্ঞাকারী। রঙ্গরাজ চলিয়া গেল। নিশি ছাদে দাঁড়াইয়া সব শুনিয়াছিল। রঙ্গরাজ গেলে সে দেবীকে বলিল, ভালো, তোমার প্রাণ লইয়া তুমি যাহা ইচ্ছা করিতে পারো, কাহারও নিষেধ করিবার অধিকার নাই, কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী, তার জন্যে ভাবিলে না? দেবী বলিল, ভাবিয়াছি ভগিনী, ভাবিয়া কিছু করিতে পারি নাই। জগদীশ্বর মাত্র ভরসা, যা হইবার হইবে। কিন্তু যা হোক নিশি, এক কথা সার, আমার স্বামীর প্রাণ বাঁচাইবার জন্য এত লোকের প্রাণ নষ্ট করিবার আমার কোনো অধিকার নাই। আমার স্বামী আমার বড় আদরের, তাদেরকে। নিশি মনে মনে দেবীকে ধন্য ধন্য বলিল, ভাবিল এই সার্থক নিষ্কাম ধর্ম শিখিয়াছিল, ইহার সঙ্গে মরিয়াও সুখ। নিশি গিয়া সকল কথা ব্রজেশ্বরকে শুনাইল। ব্রজেশ্বর প্রফুল্লকে আর আপনার স্ত্রী বলিয়া ভাবিতে পারিল না। মনে মনে বলিল, যথার্থ দেবী বটে, আমি নরাধাম, আমি আবার ইহাকে ডাকাইত বলিয়া ভর্ৎসনা করিতে গিয়াছিলাম। এদিকে 5 দিক হইতে 5খানা ছিপ আসিয়া বজ্রারতি নিকটবর্তী হইল। প্রফুল্ল সেদিকে দিকপাত করিল না। প্রস্তরময়ী মূর্তির মতো নিষ্পন্দ শরীরে ছাদের উপর বসিয়া রহিল। প্রফুল্ল ছিপ দেখিতেছিল না, বরকন্দাজ দেখিতেছিল না। দূর আকাশ প্রান্তে তাহার দৃষ্টি। আকাশ প্রান্তে একখানা ছোট মেঘ অনেকক্ষণ হইতে দেখা দিয়াছিল। প্রফুল্ল তাই দেখিতেছিল। দেখিতে দেখিতে বোধ হইল যেন সেখানে একটু বাড়িল। তখন জয় জগদীশ্বর বলিয়া প্রফুল্ল ছাদ হইতে নামিল। প্রফুল্লকে ভিতরে আসিতে দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, এখন কি করিবে? প্রফুল্ল বলিল, আমার স্বামীকে বাঁচাইব। নিশি কহিল, আর তুমি? দেবী বলিল, আমার কথা আর জিজ্ঞাসা করিও না, আমি যাহা বলি যাহা করি এখন তাহাতে বড় সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বাঁচাইতে হইবে, দিবাকে বাঁচাইতে হইবে, শ্বশুরকে বাঁচাইতে হইবে। এই বলিয়া দেবী একটা শাঁখ লইয়া ফুঁ দিল। নিশি বলিল, তবু ভালো। দেবী বলিল, ভালো কি মন্দ বিবেচনা করিয়া দেখো, যাহা যাহা করিতে হইবে তোমাকে বলিয়া দিতেছি, তোমার উপর সব নির্ভর। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 34 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।